ভাত খাচ্ছো, তাও আবার কাঁচা মরিচ দিয়ে। তুমি যে তোমার ছেলেদের কাছে কত সুখে আছো তা আমি ভালোই বুঝতে পারছি। চুপ কর মা, চুপ কর, আমি ভালোই আছি। সে তো নিজের চোখেই দেখছি। এই তোমার বোনের গলা না? বাড়িতে এসে চিল্লাচিল্লি করছে কেন, কি হয়েছে? চলো তো দেখি। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি করছিস কেন? তোমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি দুপুর বেলা ঘরে ঘুমাচ্ছো, আর মা পানি দিয়ে ভাত খাচ্ছে কাঁচা মরিচ দি। তোদের লজ্জা লাগে না? দেখিছো তোমার বোনের কথা শুনো। বাড়ির কাছে বিয়ে দিয়েছো যে কোনো সমস্যা হলেই বাড়ি বই চলে আইবে ঝগড়া করতে। আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেননি? তোমার বাপ মা তোমাকে ভালো শিক্ষা দিয়েছে তাই না? চুপ কর তুই, চুপ কর, আমি এখানে অনেক ভালো আছি। যা তুই বাড়ি যা। তোমাকে কত করে বলি চলো আমাদের বাড়িতে দুদিন থাকবা, তা তো তুমি যাবে না। থাকো তুমি এখানে। কি হয়েছে রে, কি হয়েছে? এত বকাবকি কেন বাড়িতে? এই ইরান এসেছিল বাড়িতে। থামো তুমি, আমি বলছি। আপনার বোন এসেছিল বাড়ি বই ঝগড়া করতে। আমরা বলে আপনার মাকে খেতে দিইনি। খেতে দিইনি তো ছাই খেয়ে থাকে নাকি? আর বাড়ির কাছে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। একটু কিছু হবে আর ঝামেলা করতে চলে আইবে। আর মা, তোমারও তো বয়স হয়েছে, সব কিছু মেয়েকে বলতে হয়। ওরা দুই জায়গায় কি তোমাকে দেখতে পারে না যে তোমার মেয়ে বাড়িতে মাঝে মাঝে ঝগড়া করতে আসে? মনে হয় একটা কথা বলি ভুল করে ফেলেছে। তোরা তো চুপ কর, আমি তোদের কাছে ভালোই আছি। এই সেই কথাটা বলো। বড় ভাই, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? ভাই, একটা খাটনিতে আমি আর সংসার চালাতে পারছি নি, তাই বলছিলাম মাকে পালি করিলি। মা তোমার ঘরে এক সপ্তাহ খাবে আর আমার ঘরে এক সপ্তাহ খাবে। তুই ঠিকই বলেছিস, আমারও তিনটি ছেলে মেয়েলি সংসার চালাতে গায়ে বেঁধে যায়। ঠিকই আছে, তুই বলছিস যখন, মা তোর কাছে এক সপ্তাহ খাবে, আমার কাছে এক সপ্তাহ খাবে। আমি ভাত রাঁধতে পারবো না, তোমার মাকে তুমি রেঁধে খাওয়াবা। মা শুনো, এই সপ্তাহে শামিমের ঘরে খাও, সামনের সপ্তাহে আমার ঘরে খাইও। আল্লাহ, তুমি আমার কপালে আইন লিখে রেখেছিলা, এই জন্য ছেলে পেলে মানুষ করেছিলাম। ওদের আব্বা মারা যাওয়ার পর ওদেরকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আর সেই ছেলেরা আমাকে দুমুঠো ভাত দিতে গিয়ে ঠেলাঠেলি করছে। বৌমা তো ঘুমিয়ে আছে, যাই থালাগুলো মেজিলি। মা, তোমার বৌমা কই? বৌমা তো ঘুমিয়ে আছে, দে ওগুলো আমাকে দে, আমি রেখে দি। হাই হাই, কি মিথ্যে কথা! আমি কখন ঘুমিয়েছিলাম? ও বুঝেছি, আমি ঘুমিয়ে আছি বলি ওইগুলালি আপনি খাবেন। দেন আগে, চলো তো ঘরে চলো। বাপ শামিম, দরজাটা খোল বাপ। কি হয়েছে, এত রাতে রাখছো কেন? বৌমা, আমার খুব খিদে লেগেছে,
ঘরে দুটো খাবার থাকলে দাও না। ঘরে কিছু খাবার নাই, আমাদের তো পালি আজ শেষ হয়ে গেছে। কাল থেকে তো আপনার বড় ছেলের কাছে পালি, ওর কাছে কি খায়েন। এই ঘরে তো খাবার ছিল, তুমি মাকে দিলে না কেন? বকো না তো, তুমি জানো না রাত্রে বেলায় আমার খিদে লাগে। আমি যদি খাবারটা দিয়ে দিই রাতে আমি খাবো কি? শুয়ে পড়ো। বাপ রাহুল, দরজাটা খোল বাপ। এত রাতে ডাকছো কেন? কি ব্যাপার? বাপ, আমার খুব খিদে লেগেছে। তোদের ঘরে কিছু খাবার থাকলে আমাকে দে না। আমাদের ঘরে খাবার নাই, একটু আগে তো আমরা খাওয়া দাওয়া করে শুলাম। মা, তোমার তো স্বামীর ঘরে পালি চলছে। কাল সকাল থেকে আমার বাড়িতে পালি, কাল থেকে আমার বাড়িতে খাবা। ওদের ঘরে কিচ্ছু খাবার নাই, খিদির জ্বালায় পেট ছুঁচু করছে, তাই তোদের ঘরে আসনু। আমাদের ঘরে তো খাবার নাই, যাও ঘুমাও গা, কাল সকালে আইবা। আজকে স্বপ্ন খুব খারাপ দেখেছি, যাই সকাল সকাল মাকে কি দেখি আসি কি। মা, ও মা, এখনো ওঠেনি কেন? এত বেলা হয়ে গেছে। কি ব্যাপার, মা কথা বলছে না কেন? মা, মা, মা গো, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেল। মা উঠো, মা উঠো। কি ব্যাপার, ইরানি বাবু কাঁদছে কেন? এই উঠো তো উঠো, তাড়াতাড়ি বাইরে চলো। বড় ভাই, তুমি বাজার থেকে কাপড় টাপড় কিনলে আসো গা, আমি কবর খোলার লিগে লোক বলে আসি কি। এটা কি পিতিবার বাড়ি? বড় ভাই, বড় ভাই, একটু বাইরে এসো তো, দেখো কে এসছে, মার খোঁজ করছে। আমি তো চিনতে পারছি নি, তুমি চিনতে পারছো বা? না না, আমিও তো চিনতে পারছি নি। কি আপনি কোথা থেকে এসেছেন? আমি ব্যাংক থেকে এসেছি। আপনার মা আমাদের ব্যাংকে 15 বছর ধরে টাকা জমিয়েছিল। ওনার নামে 10 লাখ টাকার একটা চেক আছে, তাই দিতে এসেছি। আর জানেন, আপনাদের মা আপনাদের দুই ভাইকেই নমিনি রেখেছেন। ম্যানেজার বাবু, কিন্তু আমাদের মা যে মারা গেছে। উনি মারা গেছে? সত্যি উনি খুব ভালো মানুষ ছিলেন। আমরা শুনেছি উনি খুব কষ্ট করে ব্যাংকে টাকা জমিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা দুই ভাই যেখানে নমিনি আছেন, তাহলে আপনাদের হাতেই চেকটা তুলে দিচ্ছি। ভাই, আমরা কি ভুল করেছি ভাই? আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে, আর আমরা মাকে
ঠিকঠাক খেতেও দিইনি, মার কোনো খোঁজ খবর রাখিনি ভাই। মা, মাগো, মা, মা আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমরা খুব ভুল করে ফেলেছি মা। মা, মা গো, তুমি আমাদের জন্য কত কিছু ত্যাগ করেছো মা। ভাই, এখন কবরের কাছে বসে ক্ষমা চাইলে হবে? মা যখন বেঁচে ছিল তখন মার কোনো মূল্য দাওনি খু। মা কতদিন না খেয়ে রাত কাটিয়েছি, তোমার বউরাও মাকে দেখতে পারেনি খু, মার উপর অত্যাচার করেছি। আর আজ মা জমানো ব্যাংকে থেকে টাকা পেয়েছো বলে মার কবরের কাছে এসে কান্না করছো। তোমাদের মতো স্বার্থপর ছেলে বৌমা যেন কোনো মায়ের কপালে না জোটে। মা বেঁচে থাকতে আমরা মাকে মূল্য দিই না। মা চোখ বুঝলে বুঝতে পারবেন পৃথিবীতে আপনি কতটা অসহায়। তাই সকলকে বলছি, মা বাবাকে ভালোবেসো, মা বাবার পাশে থেকো। ধন্যবাদ।